বর্ষা মৌসুমের সময় অধিকাংশ দেশি মাছ ডিম ছাড়ে ও বংশবিস্তার করে, অথচ ঠিক এই সময় জেলার নদী, নালা, খাল-বিল ও জলাশয়ে চলছে নির্বিচারে মাছ শিকার। নিষিদ্ধ রিংজাল, চায়না দুয়ারিয়া ও কারেন্ট জালে বড় মাছের পাশাপাশি আটকে পড়ছে অসংখ্য পোনা ও অপরিপক্ক মাছ। ফলে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, আগের মতো দেশি মাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় তার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালানো হলেও তা নিয়মিত নয়। ফলে দিনের পর দিন খাল, বিল, নদীনালা ও জলাশয়ে চলছে এসব জালের অবাধ ব্যবহার। এতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বহু দেশি মাছের প্রজাতি। অবৈধ জালের কারণে মাছগুলো ধরা পড়তেছে এবং ডিমওয়ালা যে মাছগুলা, এই মাছগুলো যদি এখন না ধরে তাহলে এই বর্ষার পরেই প্রচুর মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আগের মতো দেশি মাছ পাওয়া যাচ্ছে না। মাছ বড় হওয়ার আগেই রিং জালের অত্যাচারে মাছ উঠায় নিচ্ছে। দেশি মাছের নিধন ঠেকাতে অবৈধ জালের বিরুদ্ধে স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। চায়না দুয়ারি বা রিং জাল বা শয়তান জাল আমরা বলে থাকি, এটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। আমাদের সকল জেলায় এটার বিরুদ্ধে অভিযান চলছে, মোবাইল কোর্ট চলছে এবং আমরা এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে মাছ আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে কয়েক মাস পরেই জলাশয়ে দেশি মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে বাজারে মাছের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে আসবে। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।